তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের চেনা ছবি এবার উধাও। তৃণমূলের দুই পক্ষ এবার আলাদা আলাদাভাবে করবে কর্মসূচি। বুধবার তার প্রস্তুতি খতিয়ে দেখেন ঋতব্রতপন্থী তৃণমূলের প্রতিনিধি আখরুজ্জামান। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে ইতিমধ্যেই আমরা দেখেছি 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভিক্টোরিয়া হাউসের সামনে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে পালন করা হচ্ছিল, সেই স্থান ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে, যার ছবি রাজ্যবাসী দেখেছে। 26-এর নির্বাচনে পালাবদলের পর বদলে গিয়েছে সেই ছবিটাও। দুভাগে ভেঙে হয়ে গিয়েছে তৃণমূল দলটাই। এবার কোন দল কোথায় পালন করবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস? দুই দলই আবেদন করেছিল মেয়র রোডে কর্মসূচি করার, কিন্তু মেলেনি পুলিশের অনুমতি। তার জল গড়িয়েছে হাইকোর্ট অবধি। তবে আদালত কাউকেই মেয়র রোডে প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি দেয়নি। তাদের দুই পক্ষকেই কিন্তু ভিন্ন ভিন্ন স্থান দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলকে দেওয়া হয়েছে ক্যাথিড্রাল রোডে, অর্থাৎ 21শে জুলাই যে স্থানে করেছিলেন তারা তারামণ্ডলের সামনে, এবং সেই তারই আশেপাশের রাস্তায় কিন্তু এই ক্যাথিড্রাল রোড, এবং সেখানেই আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেখানেই পালন করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল। এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের যে সভা তারা করতে চেয়েছিলেন, তাদেরকে কিন্তু রানী রাসমণি রোডে সেই সভাস্থল দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আদালতের নির্দেশের পরদিনই মমতাপন্থী এবং ঋতব্রতপন্থী দুই শিবিরের প্রতিনিধিরাই পরিদর্শনে আসেন সভাস্থল। তবে ভিড়ের ছবি দেখা যাবে কোন স্থলে? ঋতব্রতপন্থী তৃণমূলের আখরুজ্জামান আসেন সভাস্থলে, আর সেখান থেকে আক্রমণ শানালেন কালীঘাট তৃণমূলকে। 12টা সেখানে 12:30 হয়তো সভা শুরু করব। কালীঘাটপন্থীর কিছু সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সকাল 9টায় এসে ফাঁকা চেয়ারের ছবি তুলে নিয়ে গিয়ে বলবে লোক হয়নি। সঠিক সময় যদি আমাদের 12টার সময় 12:30টার সময় যদি ওনারা এসে দেখেন কত লোক আছে, গতবার যেটা ওরা মিথ্যা অপপ্রচার করেছে, ওদের কিছু সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকাল 9টায় ওদের লোকজনকে পাঠিয়ে দিয়ে ফাঁকা চেয়ারের ছবি নিয়ে গেছিলেন। এই চালাকি বারবার চলবে না, এটা মানুষ ধরে ফেলেছে। ওনার টাইমটা দিয়ে যাতে ওনার যে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া পাঠাবে, টাইমটা দিয়ে যাতে ছবিটা করে। তবে ঋতব্রতপন্থী তৃণমূলকে গুরুত্ব দিতে নারাজ কালীঘাট তৃণমূল। পাল্টা 21শে জুলাইয়ের মঞ্চ ভাঙার প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল মুখপাত্র নীলাঞ্জন দাস। যেই তৃণমূল কংগ্রেস আছে তারা আমরা ক্যাথিড্রাল রোডে, যেখানে আমাদের গত 21শে জুলাইটাও যেখানে পালিত হয়েছে, সেখানেই আমাদের করার অনুমতি দেওয়া হয়েছে। আর আরও যারা আছে সে বালিশচাটা পক্ষ, তারা অন্য একটা কোথাও পেয়েছে, সেটা আমি জানি না। বিজেপি মাঝখান থেকে তারা যদি এত বেশি ভয় টয় পেয়ে, এর আগে আমরা দেখেছি 21শে জুলাই রাত্রেবেলা তারা কিছু গুন্ডা পাঠিয়েছিল স্টেজ ভাঙতে, এইবার তারা যদি করার চেষ্টা করে, তাদের আগে থেকে আমি এটা ওয়ার্ন করে দিতে চাইছি যে ছাত্রছাত্রীরা কিন্তু সভাস্থলে সারা রাত পাহারা দেবে। তো ওই জন্য আপনারা এই ধরনের জিনিস ভুলেও করার চেষ্টা করবেন না। 21শে জুলাইয়ের সময় যেটা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছিলেন সেখানে প্রচুর ভিড় হয়েছিল, তেমনটাই দাবি করেছিলেন তৃণমূল নেতৃত্ব। এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে সভা হয়েছিল মেয়র রোডে, সেখানে অপেক্ষাকৃত কম ভিড় হয়েছিল, তেমনটাই মনে করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার এখন দেখার যে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র যুবদের যে সমাবেশ দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, তার স্থান পরিবর্তন হলেও এবং তৃণমূলের মধ্যে ভাগ হয়ে গেলেও কোন দিকে এখন ভিড় বেশি হয়, এবং সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরফে কী বার্তা রাখা হয়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।